দেখো সকাল সকাল দুই ননদ ভাজ মিলে লাউয়ের শাক কেটে নিয়ে এলাম ছাদ থেকে, দিয়ে গল্প করছি আর লাউয়ের শাক ভাজছি। আর দিদি বলছে নাকি যে অনেক দিন লাউয়ের শাক খাইনি, আজকে সর্ষে দিয়ে মানে লাউয়ের শাকটাকে রান্না করতে বলছে আমাকে। আর লাউয়ের শাক তো আমাকে তো খেতে ভালোই লাগে, আর সাথে যদি ডাঁটাগুলো থাকে তাহলে তো আরও মানে স্বাদটা বেড়ে ওঠে। এই ডাঁটাগুলো চিবোতে খুব ভালো লাগে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ছোট্ট টিগ্রাম থেকে আমি দেবো কি তোমাদের সকাল থেকে আছো ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন বাজছে সকাল 10টা, আমার সন্তান হয়ে গেছে। আর দেখো দুই ননদ ভাজ মিলে আমরা একদম জমিয়ে এসে কালকে পিঠে করেছিলাম, পিঠে খাচ্ছি। সাথে বোঁদে আছে, মিষ্টি আছে, আলু ফুলকপি ভাজা। তো খাওয়া প্রায় শেষের দিকে, তো যা পিঠে ছিল আমরা সব নিয়ে চলে এসেছি, খেয়ে নিলাম। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর খেতে খেতে আজকে আলোচনা হচ্ছে কী কী রান্না বান্না হবে এইসব। কত করে 12 টাকা। কত এটা? 200 দিলাম। 200 ও 250 হয়ে যাবে গো আমার মাছের জন্য, সবাই জানে সেটা। পটল শেষ হয়ে যাবে রে। আর 100 মতো হবে পটল মাছ। ছোটগুলো নিচ্ছিলাম কিন্তু দিদি বলছে কাটা থাকবে, বড়গুলো নিতে, তাই বড়গুলোই নিলাম। লাউয়ের শাকটা আমার হয়ে গেছে। আর লাউয়ের শাকটা আজকে আমি সর্ষে দিয়ে রান্না করলাম, নতুন আর কি, নতুন করে দিদি বললো এরকমভাবে করলাম। তো আমি সর্ষে দিয়ে আজকে প্রথম রান্না করলাম। জানি না খেতে কেমন হবে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। সেন্টটাও বেরিয়েছে খুব সুন্দর। সরষেটা দিয়ে করছি, হ্যাঁ সরষেটা দিয়ে করলাম। এবারে ফুলকপি আলু রসাটা করে নেবো, আগে মাছটা ভেজে নেব। মশলা করা হয়নি, মশলা করা থাকলে পরে রসাটাই আগে করে নিতাম। পটল মাছ নিয়েছি, রকেট মাছ যেটাকে বলে আমরা, পটল মাছ বলে এই যে। এই মাছগুলো জামাইবু খেতে খুব পছন্দ করে। আর ছোটো ছোটো মাছগুলো ছিল ওগুলো নিলাম না, বাবুরা তখন খেতে পারবে না, কাটা হবে, বাঁচতেও অনেকটা টাইম লাগবে, তাই এগুলোকেই নিলাম। আর এগুলো তো রুদ্র খুবই পছন্দ করে। বললাম তুমি পারবে না, তোমাকে করতে হবে না। তা দেখো বলছে আমি কি আগে করিনি, আমি এখন না হয় শহরে থাকি, আগে কি করতাম না, আমি ভালো পারবো। দেখো উঠোন লেপতে শুরু করে দিয়েছে দুই বোনে, আর আমি ওইদিকে রান্না করছি। আর এদিকের এগুলো দেখছো, এগুলো ছোটো দিদি আগে লেপে দিয়েছে। তারপরে এইটুকুনা বাকি ছিল, দিদি আর কি হাতে করে নেকাবো বলে রেখেছিল। তো বড়দি বলছে আমি এইটুকুনা দিয়ে দিই ঝাঁটা দিয়ে। তাই দেখো ইচ্ছে হয়েছে, অনেকদিন নেকায়নি, আজকে নিকাবে। আর ওই ধারে ধারে এগুলো নেতা দিয়ে দিতে হবে, নাহলে ভালো লেভেল হবে না আর কি। চলো ছোটো দিদিকে দেখাই, যে দেখছো ছোটো দিদি এগুলো সব নেকাতে নেকাতে চলে গেছে রাস্তা পর্যন্ত। ওগুলো সব নেকানো কমপ্লিট। দেখি কতদূর হলো, আমি কত দূর হয়েছে তাও জানি না। এই দেখো কতটা নেকাতে হয় দেখছো, ওইদিকে ঘরের ভেতরে বড় দিদি নেকাচ্ছে, ওইদিকে বাইরে ছোটো দিদি নেকাচ্ছে। আরে গোটাটাই একদম। কালকে তো সরস্বতী পুজো, না নেকাতে হবে? যে কোনো পুজো বলে আমাদের এরকম করে আর কি, গোটাটাই নেকানো হয়। ও দেখো আমার আবার অনুষ্ঠানে কুকুর ঢুকে যাবে। জামাইবাবু দেখছে লিখে দিদি নেকানো। চা খেলো, অসুবিধা হয় না তো? রান্না বান্না হয়নি এখনো। আর এদিকে দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। একবার তুললাম তখন, হ্যাঁ আবার তুললাম তখন অত বৃষ্টি পড়ছিল না, এবার ভালোই বৃষ্টি পড়তে লাগলো। যে আমার নিকাচুকা দেখলো অমনি বৃষ্টি শুরু। তখনই আমরা নিকাচুকা করবো, একটু ভালোভাবে রাখবো মনে করবো, তখন বৃষ্টি শুরু। আমি ওইদিকে মাদেরকে, জামাইবাবুদেরকে, ভাগ্নিটাকে ভাত দিচ্ছিলাম। আর দিদি দেখো এদিকে দুধের খাওয়াচ্ছে, পিসিমণির হাতে ভাত খাচ্ছে আজকে। কার হাতে ভাত খাচ্ছ? হ্যাঁ রুদ্র বলো, মন খারাপ? কথা বলবে না, মোবাইল দেখবো করে কাঁদছিল। মোবাইল খাওয়ার সময় সব মোবাইল নিয়ে গালাগালি। খেয়ে নিচ্ছে, দেখো নাই খেয়ে নিচ্ছে, মোবাইল দেখলে পরে খেয়ে দেবে। সব ভাত খেয়ে নেবা। হ্যাঁ রুদ্র বাবা, রুদ্র সব ভাত খেয়ে নেবা। এদিকে জামাইবাবু দুই ভাগ্নি মাকে খেতে দিয়ে দিয়েছে, একে একে আর কি খাওয়া দাওয়া শুরু। বাবা গেছে বাজারে, এখন আসেনি, বাবা স্নান টান করবে, তারপরে খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সঙ্গে। আজকে লাউয়ের শাক, আর হয়েছে ফুলকপি আলু রসা, আর হয়েছে মাছের টক।
কালকে তো সরস্বতী পুজো, তো আমাদের তো শীতল ষষ্ঠী আছে, মানে এর গোটা সিদ্ধ আছে। তাই দেখো দিদি কলাই ভাজছে, এখন যে কলাইটা সিদ্ধ করা হবে সেটা ভাজছে। তোমাদেরকে কাছ থেকে ভালো করে দেখাই যে কীভাবে ভাজছে। আমাদের তো মাটির খোলা নেই, মাটির খোলা অনেকদিন থেকে নেই, বাড়িতে মুড়ি ভাজা হয় না বলে। আগে মা ভালো ছিল তখন মাটির খোলাতে মুড়ি ভাজা হতো ছিল। তাই দেখো আমি যেই কড়াইটাতে তরকারি করি সেই কড়াইটাতে দিদি মাটি দিয়ে একদম মাটির খোলার মতো করে দিয়েছে, দিয়ে সেই কড়াইটাতে কলাই ভাজা হচ্ছে। তা আমাদের ভাজা হবে কলাই। তারপর দেখো আরেকজন কাকিমা নিয়ে এসছে এখানে চিড়ে, চাল, 7 রকমের কলাই। তো এই কাকিমা নিয়ে এসছে, কাকিমাদেরই আর কি কুচিটা। তো কাকিমারা ভাজতে পারছে না, তার জন্য এই একাতে আর কি হয়ে যাবে। তারপরে আবার বৃষ্টিদের কই ওই ওইটু আমাদের কাকিমাও নিয়ে এসছে, এখানে আর কি সবারই ভাজা হবে একে একে। সন্ধ্যা হয়ে গেছে, আর নিয়ে নিয়েছি 1 কড়াই মুড়ি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, অনেক কিছু আর কি নিয়েছি, গাজর, ধনে পাতা, আর আছে চানাচুর। তারপরে এই জমিয়ে মুড়ি মাখাবো, দিয়ে জমিয়ে সবাই মিলে একসঙ্গে মুড়ি মাখা খাবো আজকে। তো সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মটরশুঁটি, সব কিছু আছে এখানে। ও একটু আচারের তেল হলে না জমে যেত, কিন্তু আচারের তেল নেই, আচারটা শেষ হয়ে গেছে। অন্য বছর আমাদের কত আচার থাকে, এবছর আচারই হলো না। তো এই দিয়ে মাখি এখন। মুড়ি কম মনে হচ্ছে, এই বেশি সব কিছু। বাচ্চা কাচ্চা সবাই মিলে মুড়ি খেতে বসে গেছি, একদম 1 কড়াই মুড়ি নিয়েছি। আর ওদিকে মাকে দিয়েছি, বাবাকে দিয়েছি, জামাইবুকে দিয়েছি। আর সত্যি খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে কিন্তু মুড়ি খাওয়ার সাথে সাথে। যেটা হওয়ার কথাই ছিল না আমাদের পাড়াতে। তো দেখো মায়ের আসার ইচ্ছে আছে, কেউ কি বাধা দিতে পারে? তো হঠাৎ করে আজকে ডিসিশন নেওয়া হলো পুজো হবে কালকে। আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। দেখো মা চলে এসছে আমাদের বাড়িতে। মুড়ি খেয়ে দেখো আমরা চলে এসেছি উনুন সালে। আর এখন বানানো হবে তরকা। দিদি এখানে ডিম তরকা বানাবে, আর উনুনটাও খুব সুন্দর জ্বলছে দেখো। প্রথমে দিয়ে দিল তেল, আর এখানে সব কিছু কেটে রেখেছে, কি কি সব লাগে ওগুলো কিন্তু আমি অত নাম জানি না। দিদিদের রেস্টুরেন্ট আছে তো, দিদিরা আর কি তরকাটা খুব ভালো বানায়। তো দিদি আজকে তরকা রুটি বানাবে। তেল দেওয়ার পর পেঁয়াজগুলোকে দিয়ে দিল। আর এখানে দেখো তরকার ডালটা সিদ্ধ করে রাখা আছে। এদিকে এবারে দিদিতে জামাইবাবুতে লেগে গেছে তরকা বানাতে। পেঁয়াজ ভাজা হয়ে গেল নাকি? পেঁয়াজ ভাজার পর এখন দিয়ে দিচ্ছে মশলা পেস্ট করে রাখা। এখানে আছে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, জিরে, ধনে, এগুলো সব পেস্ট করা আছে। তো এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাটা একটু নাড়াচাড়ার পর এতে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিল কি এটা বাদা দিব তরকা মশলা দিয়ে দিল, সানরাইসের তরকা মশলা। সেন্ট বেরিয়েছে খুব সুন্দর গো। মশলাটাকে ভালোভাবে কষানোর পর এর মধ্যে দিয়ে দিল তরকার ডাল, সিদ্ধ করে রাখা ডালটা। ওদিকে আমাদের তরকা রেডি। তারপর দেখো রুটি করতে শুরু করলাম, উনুনেই করে নিচ্ছি তরকা রুটি সব কিছু সবাই মিলে একসঙ্গে। তো আনন্দ হচ্ছে, মজা হচ্ছে নাকি গো? আনন্দ হচ্ছে তো? আমার গোল হলো না গো। আর এই উনুনটা মাঝখানে তার জন্যই করেছি যেন উনুনের পাশে পাশে সবাই মিলে বসা। ওখানে জামাইবাবু আছে, এখানে বর্দি আছে, এখানে সর্দি আছে, এখানে আমি আছি। আর রুদ্রবাবু আজকে না, ওইদিকে প্যান্ডেল করছে, সরস্বতী পুজো হবে তো কালকে, তাই প্যান্ডেল করতে গেছে। তো আমরা দেখো কত রুটি করেছি আজকে রাত্রে, সবাই তরকারি রুটি খাবো। কত রুটি, হ্যাঁ। আর ওইদিকে ছোট ননদ ভাগ্নিদেরকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে, ওই কাকার মেয়ে। তো চলো এইভাবে একে একে রুটিগুলো করে নিই। আর রুটিগুলো দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তরকারটা ডালটাকে আগে মশলা দিয়ে কষিয়ে একটু জল দিয়ে তারপর নেড়ে চেড়ে রেখেছে। তারপর দেখো সেই কড়াই আবার তেল দিল, দিয়ে রসুন ফোড়ন দিল আর কাঁচা লঙ্কা দিল। তারপরে দিয়ে দিচ্ছে টমেটো কুচি। তারপর টমেটোটাকে একটু গলিয়ে নিল। তারপরে দিয়ে দিচ্ছে ডিম। কটা ডিম দেবে এখানে? 4টে ডিম দেবে।
তো দেখো ডিমগুলো দিয়ে দিলে 4টে ডিম। এবার ডিমটা ভাজা ভাজা হবে, তারপর ধনে পাতা দিবা নাকি? দেখো ডিমটা এখানে নাড়া হয়ে গেলে দাও। ধনে পাতাটা নামাবার আগে দিবা নাকি? এক দিদি খুন্তি নাড়াচ্ছে, আর এক দিদি দেখো তরকার ডালটা সিদ্ধ করে রাখা আছে, এটাকে এখন ঢেলে দেবে। দাঁড়াচ্ছে ডিম ভাজাটাই তো মনে হচ্ছে ডিম ভাজাটাকে দেখে খেয়ে নি এখনই। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ধনে পাতা ছড়িয়ে দিলে হয়ে যাবে নাকি? না কি দিবা? একটু ঘি দিতে হবে। তরকা নামানোর আগে দিয়ে দিচ্ছে ঘি। রেডি আমাদের তরকা। দারুণ সেন্স হয়েছে কিন্তু। আমি রুটি খাই না, ভাতই খাই, কিন্তু আজকে আমি রুটি খাবো তরকা দিয়ে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো রুদ্রবাবা গেছিলো প্যান্ডেল করতে, ঠাকুর হবে না করে বেশ ভালো ঠাকুর হচ্ছে। সব বাচ্চাগুলো আর কি শুরু করেছে ঠাকুর করতে, ওরাই বাজার টাজার সব করে নিয়ে এলো, ঠাকুর নিয়ে এলো। তো রুদ্রবাবা এইমাত্র এলো, ওকে খেতে দিয়ে দিলাম। দেখো কি কি নিয়েছে আগে দেখায়। রুটি, পেঁয়াজ, ওখানে আছে আলু ফুলকপি রসা, তরকা, আর আছে নলেন গুড়ের মিষ্টি। বড় তরকাটা খেতে কেমন লাগছে? আর এমন সময় কারেন্টটা চলে গেল, কি বিপদ। দেখো অনেকদিন পর কারেন্ট গেল, বলো কারেন্ট যাই না গো। হ্যাঁ, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওকে ডাকলাম তখন এলো না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাবে নতুন একটি ব্লগে।